আমি আজকে কাবলি পোলাও রান্না করব। আপনারা দেখেন আমি কি কি মশলা নিয়েছি রান্না করার জন্য। আজকে আমি 1 কেজি চালের কাবলি পোলাও রান্না করব, তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। 1 পিস জয়ত্রী মিডিয়াম সাইজ, কিছু কাবাব চিনি, 1 পিস দারচিনি, কিছু জিরার গুঁড়া, আর হচ্ছে 2 পিস স্টার মশলা, আর অল্প কিছু শাহি জিরা। তারপর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 1 কেজি চালের জন্য, 1 কেজি মাংসের মাটন, খাসির মাংস। আমি এখানে কিছু গাজর কেটে নিয়েছি, দেখেন গাজরটা কিভাবে কেটেছি। সুন্দর, বেশি চিকনও না বেশি মোটাও না, ঝুলিয়ান করে কেটেছি। এভাবে কেটে দিবেন। এখানে আমি ছোলা আর ডাবলি সিদ্ধ করে নিয়েছি। হচ্ছে চাল। চাল আমি মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন 35 থেকে 40 মিনিটের মতো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা, তারপরে পানি থেকে চালটা ছেঁকে নিন। এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ঘি দিয়ে দিব কিছুটা, একটু ঘি দিয়ে দিব। তেল আর ঘিটা গরম হওয়ার পরে এতে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমি মাংসটা দেখেন কিভাবে ভাজছি, আর আমি আমাকে মাংস ভাজার শব্দটা শোনাচ্ছি, দেখেন সেমভাবে আপনারা ভাজবেন মাংসটা। মাংসটা ভালো মতো হিটে ভাজতে হবে, হ্যাঁ? আমি আপনাদেরকে দেখাই, দেখেন মাংসটা কেমন সাদা সাদা দেখাচ্ছে, দেখেন। তার মাংসটা ভাজা হয়ে গেলে, প্রায় 4-5 মিনিট ভাজা হয়ে গেলে দেখেন মাংসটা কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভাজবো আমি এটাকে। পেঁয়াজটা যখন মোটামুটি ভাবে ভাজা হয়ে যাবে, মানে একদম ফুল ভাজা যাবে না পেঁয়াজটা, হালকা নরম আর একটু হালকা কালার আসবে, তখন এতে আপনি মশলাগুলো দিয়ে দিবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে আর হালকা কালার এসেছে। তো এই সময় পেঁয়াজের মশলাগুলো দিয়ে দিবেন। আমি মশলাগুলো ঢেলে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে নেবো। তারপর আমি এতে পানি দিয়ে দেবো। আসলে মশলার বিষয়টা হচ্ছে, অরিজিনালি কাবলি পোলাও হয় শুধু জিরা দিয়ে। তো আমরা তো বাঙালি, আমরা তো একটু স্বাদ বেশি পছন্দ করি, মশলা বেশি খাই, যার কারণে আমি একটু মশলা বেশি ইউজ করেছি। আদার যেগুলো জিরা ছাড়া যেগুলো মশলা দিয়েছি সেগুলো এক্সট্রা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যখন মাংসটা বলক উঠছে তখন আমি কিছুটা লবণ দিয়ে দিব। প্রথমে একটু লবণটা কম রাখবো, তারপরে যখন আমি টেস্ট করবো আবার করে দেখবো, যখন লবণটা লাগবে মনে হবে তারপর আবার দিব, দিয়ে আমি ঢেকে দিব। সেটা মোটামুটি আমি 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মতো সিদ্ধ করবো, যতক্ষণ না সিদ্ধ হয়। মাংস বসাই দিয়ে রেখেছি আমি, আর এখানে আমি গাজরটা রেডি করব। তার জন্য আমি একটু ঘি দিয়ে দিব। আমি গাজরটা দিয়ে দিব। আমি গাজরটা একটু সুইট করব। হুম, গাজরটা নর্মালি ভাজলেও হবে কোনো কিছু ছাড়া, কিন্তু আমি একটু গাজরটা সুইট করবো যাতে খেতে ভালো লাগে। গাজরটাতে একটু চিনি দিয়ে দিব আমি, আর হালকা একটু লবণ। হালকা সিদ্ধ হবে সেই পর্যায়ে ভাজবো, বেশি সিদ্ধ করবো। দেখেন আমার গাজরটা রেডি হয়ে গেছে, সুন্দর নরম নরম হয়ে গেছে গাজরটা। তো এই সময় আমি গাজরটা উঠাই নিব, হ্যাঁ? আর ভাজবো না, এখন এটা উঠাই রেখে দিব।
মাংস বসিয়ে গাজরটা রেডি করার পর শুধু এখন একটাই কাজ আছে, সেটা হচ্ছে 10-15 মিনিট নাক দেখে ঘুম পাড়া। তো 10-15 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি 30 মিনিট পরে দেখেন কি অবস্থা এটা। অনেক সুন্দর একটা গ্রেভি চলে এসেছে, পেঁয়াজগুলো আছে দেখুন, দেখাতে পাচ্ছেন। তারপর সুন্দর তেল উঠে এসেছে, বোঝা যাচ্ছে। মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন আমি এখানে চাল দিয়ে দিব। এই যে চালটা আমি এখন এখানে দিয়ে দিব। চালটা দিয়ে হালকা করে মিক্স করে দিব। আর চালে দেখবেন যাতে পানি না থাকে, কত সুন্দর লাগছে। তারপর এখানে আমি কিছু পানি দিয়ে দেবো। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আমি 1 কেজি চালের জন্য প্রায় 1.5 কেজির মতো পানি দিব। আপনারা রেস্টুরেন্টে খেতে আসেন, তো আপনারা হয়তো জানেন না যে আমরা কিচেনে কতটা কষ্ট করে কাজ করি। আমাদের দেখেন এতটা গরম হয়েছে, আমি দেখতে পাচ্ছেন আপনারা, একদম ঘেমে গেছি। এখানে পুরো শরীর একদম ঘেমে যাতা অবস্থা হয়ে গেছে। তো এখানে প্রচুর পরিমাণ হিট থাকে আমাদের রেস্টুরেন্ট গুলোতে। কিছু কিছু রেস্টুরেন্টে হিট কম থাকে, কিছু কিছু রেস্টুরেন্টে বেশি থাকে। আমার এখানে একটু হিটটা বেশি। আর সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আমাকে উৎসাহ দিবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছেন পানি কিছুটা শুকায় এসেছে। তো এই সময় আমি যা করব সেটা হচ্ছে আপনার, আমি কিছুটা কমাই দিব, চুলোর হিট একটু কমাই দিব। চুলোর হিট কমাই দেওয়ার পর আমি এটা সুন্দরভাবে দমে বসিয়ে দিব। দমে বসাচ্ছি। দমে বসানোর আগে আমি যে গাজরটা রেডি করে রেখেছিলাম সেই গাজরটা উপরে দিয়ে দিব, সুন্দর করে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা উপরে দিয়ে দিব, ছোলা আর ডাবলিটা দেওয়ার পরে এখন এটা আমি দমে দিয়ে দিব। আবার দমে বসানোর পরে কাজটা আবারও সেই একই কাজ, যখন আমি চিকেনটা বসাইছিলাম ওই রকম সেম কাজ। আবার একটু নাক ডেকে প্রায় 30 মিনিটের মতো ঘুমাবো। ঘুম থেকে উঠে এসে দেখবো পোলাওটার কী অবস্থা। চলেন এখন ঘুমাই আসি 30 মিনিট। মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটু রাখবো আমি এটাকে। খুবই টেস্টি হয়েছে। প্লেটে মাংস 3 পিস করে দিই নাকি? ওনার লোক কয়জন? 4 পিস করে রাখলে তো শেষই হয়ে যাবে। 4 জন খেতে পারে, তাহলে 4 পিস দিবা, পরটা দেবো 4 পিস দিবা। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে আমার কাবলি পোলাওটা। আপনারা যদি এইভাবে সেমভাবে রান্না করেন তাহলে আপনাদেরটা তো ভালো হবে, খেতে অনেক সুস্বাদু হবে।
মাংসটাও কত সুন্দর লাগছে দেখতে, দেখেন। আপনারাও এভাবে রান্না করুন, আপনাদেরটাও অনেক সুন্দর হবে। খাবারটা খেয়ে স্যারদেরও অনেক ভালো লেগেছে, আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন।